ওনার শুনে চলতে হবে, তবেই আমরা পরীক্ষায় পাস করতে পারবো, না হলে আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। এক ডাক্তারি ছাত্রীকে র্যাগিংয়ের নামে শারীরিক হেনস্থার অভিযোগ। উত্তরবঙ্গ মেডিকেলে ফের শিক্ষার্থী চিকিৎসকদের আন্দোলন কর্মবিরতি। অ্যান্টি র্যাগিং কমিটিকে অভিযোগ জানিয়ে মিলছে পরীক্ষায় ফেল করানোর হুমকি। বুধবার এ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পিএমআর বিভাগে আন্দোলন চলল। সমস্ত রোগীদের এর ফলে ঘুরিয়ে দেওয়া হলো ওই বিভাগ থেকে। জানা গেল, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এক ছাত্রীকে নিয়মিত শ্লীলতাহানি করা হচ্ছে। এই ঘটনায় অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে। ঘটনা নিয়ে আগে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। অ্যান্টি র্যাগিং কমিটিকে গোটা বিষয়ে জানানো হয়েছিল, কিন্তু কোনো লাভ না হওয়াতে অবশেষে হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হলো ছাত্রছাত্রীরা। তবে পিএমআর বিভাগের প্রধান ডাক্তার পার্থ প্রতিম পান বলেন, তিনি বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সোমবারও বিভাগের পুরুষ এবং মহিলাদের পৃথক ফিজিওথেরাপি হলে পরিষেবা দেওয়ার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। আজ আবার তিনি ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করবেন বলে জানান, কিন্তু আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। স্যারের কথা মতো না চললে তোরা কিন্তু পাস করতে পারবি না। তারপরে আমার সাথে একটা র্যাগিংয়ের ওইও হয়, যেটা সেকেন্ড ইয়ারের একজন সিনিয়র আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের সিনিয়র করেছিল। আমি তার এগেনস্টে সব রকম স্টেপ নিয়েছিলাম, অ্যান্টি র্যাগিং সেল থেকে শুরু করে এমনকি আমাদের যে এনবিএমসির আউটপোস্ট আছে, পুলিশ আউটপোস্ট, আমি ওখানে পর্যন্ত জিডি করেছিলাম। ওনাকে ওখানে থেকেও ডেকে পাঠানো হয়েছিল। তারপরে আমাদের থানা থেকে বলা হয় যে বিষয়টা নিজেদের মধ্যে শর্ট আউট করে নেওয়ার জন্য। আমি ছেলেটির কেরিয়ারের কথা ভেবে, যেহেতু একটি ছেলে তার ফ্যামিলি রেসপন্সিবিলিটির কথা ভেবে আমি নিজেদের মধ্যে বিষয়টা শর্ট আউট করে নিই। কিন্তু তারপর থেকে শুরু হয় ডিপার্টমেন্টে আমাদের উপর, আমি প্রোটেক্ট করেছি বলে আমার উপর টর্চার করা শুরু করা হয়। আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় না, না ইনডোর কোনো পেশেন্ট দেখতে যেতে দেওয়া হয় না, কিছুই করতে দেওয়া হয় না, মেশিন পত্র কোনো হাতই দিতে দেওয়া হয় না। তো তারপরে আমাকে পুরোপুরি একধারে করে রেখে দেওয়া হয়েছিল। এমনকি যে সিনিয়রের এগেনস্টে আমি কমপ্লেন করেছিলাম, ও থেকে শুরু করে কোনো স্যার প্রতাপ নন্দী, উনি পর্যন্ত আমার সাথে কথা পর্যন্ত বলতেন না। আমাদের যদি প্রবলেম হয়, ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হলে আমরা কার কাছে যাব? যেহেতু সিনিয়র উনি আছেন, তো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবো না যে স্যার এটা কী হবে, ওটা কী হবে। তারপরে আমাদের প্রত্যেকটি মেয়ের সাথে উনি খুব বাজেভাবে, খুব বাজে ইঙ্গিতে কথা বলে। একজনের সাথে অন্যজনের নাম জড়িয়ে বলা হয় যে তোমার তো ওর সাথে চলছে কিছু না কিছু, তো তোমার তো ওর সম্বন্ধে সব কিছু জানার কথা, আসছে না কেন, খাচ্ছে না কেন, খোঁজ খবর তো তোমারই রাখা উচিত, এরকমভাবে বলা হয়। কোনো মেয়েকে ডেকে নিজের রুমে ফোন নাম্বার দেওয়া হয়। এবার তারপরে আরও কোনো মেয়েকে ডেকে এরকমভাবে বলা হয় যে ঠিক আছে, তোমার যদি কোনো হেল্প লাগে তুমি আমাকে পার্সোনালি এসে বলতে পারো। এগুলো কি কোনো ডিপার্টমেন্টের স্যারের বলা উচিত? এবার তারপরে আমরা এই সমস্ত কমপ্লেন নিয়ে গিয়েছিলাম আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর পার্থ প্রতিম পান স্যারের কাছে। তো উনি বিষয়টা সব কিছু শুনে এটা বলেন যে ঠিক আছে, আমি তোমাদের সব কথা শুনছি, বিষয়গুলোকে হালকাভাবে নেওয়ার মতো না, কিন্তু এটা ঠিক যে তোমরা ডিপার্টমেন্টে যেরকমভাবে হোলি খেলেছো, বস্তির মতো হোলি খেলেছো, আমি তাদেরকে রেজিস্টারে মার্ক করে রেখেছি, পরীক্ষার খাতায় আমি দেখে নেবো। এটা আমাদের এইচওডি স্যার নিজে বলেছেন, ওপেন থ্রেড দিয়েছেন এরকম, যে আমি কিন্তু পরীক্ষার খাতায় দেখে নেবো। একজন স্টুডেন্ট নয়, অনেকজন স্টুডেন্ট যখন বলছে আমি ওই এটার সত্যটা আমি প্রাথমিকভাবে এটা সত্য বলেই মনে করি। এটা তো ঘটনা যে ওরা এতে অ্যান্টি র্যাগিং কমিটি একটা বসেছিল এবং তাদের কিছু রেকমেন্ডেশন অনুযায়ী এফআইআর হয়েছিল, এবং আবার যে ইন্টারনাল কমিটি তারা বসেছিল। এদেরই হাতে এখন ক্ষমতাটা আছে, গভর্নমেন্ট সরকারি হিসেবে। এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলতে হবে। ওই অ্যান্টি র্যাগিং কমিটির কিন্তু সমস্ত কিছু ফাইনাল ক্লোজ হয়ে যায়।